السلام عليكم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. যে মজলুম যদি কাফেরও হয় তো আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ইনসাফকারী রব, এক ইনসাফকারী ন্যায় বিচারক করনেওয়ালা জাত, যে মজলুম যদি কাফেরও হয় তা আল্লাহ পাকের সাহায্য নুসরত কাফেরের সাথে থাকে। আর জালিম যদি মুমিনও হয় তো আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য নুসরত তার সাথে থাকে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোয়ালিটির উপরে, গুণের উপরে তার ফয়সালা করেন। যেমন একটা মানুষ যত গরিবই হোক না কেন, সে যদি আল্লাহ এবং তার রসুলের আদর্শ অনুসারে চলে তো আল্লাহ পাকের কাছে তার দাম আছে। আল্লাহ পাক ধনী, কে উচ্চ বংশীয়, কে বড় পদে আছে, আল্লাহ পাক ওইগুলো দেখেন না। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন দেখেন যে কে অত্যাচারিত, কে নির্যাতনের শিকার, কে পেরেশানির শিকার, তো আল্লাহ পাকের রহমত, বরকত, সাহায্য তার সাথে থাকে। তো আজকে বাংলাদেশের দাওয়াত ও তাবলীগের মেহনতে আমাদের লক্ষ লক্ষ সাথী মজলুমের একেবারে যে নিম্ন স্তর আছে মজলুমের, যেটাকে বলা হয় যে এমন একটা স্তর যেই মজলুমের ফরিয়াদ বিচার পৃথিবীর কোথাও নাই। যেই মানুষটা এমন নির্যাতিত যে কারোর কাছে বিচার দিতে পারবে না, যেখানেই যাবে সেখানেই সে হেয় প্রতিপন্ন হবে। এরকম মাজলুম দুনিয়াতে অনেক আছে, যারা অত্যাচার নির্যাতনের শিকার হলে, তাদের হক না পেলে তারা দুনিয়ার জাগতিক যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান রাখছে সেই সকল জায়গায় এবং তাদের বড়দের কাছে, মাতব্বরদের কাছে অভিযোগ দেয়। কিন্তু দুনিয়াতে এমন কিছু কিছু মাজলুম আছে, অত্যাচার নির্যাতনের শিকার মানুষ আছে, যাদের আল্লাহ তাআলা ব্যতীত দুনিয়ার যেখানেই যাবে সেখানেই তারা নির্যাতন নিপীড়নের শিকার হবে। মনে করেন একজন ব্যক্তি নিরীহ নির্দোষ ব্যক্তি, তাকে সুন্দরভাবে একটা মক্কর করে, একটা শক করে, একটা প্যাচে ফেলিয়ে তাকে একটা নির্যাতনের সিস্টেমের মধ্যে আটকে দেওয়া হয়েছে। এখন ওই ব্যক্তি যেখানেই সঠিক সাহায্যের জন্য যাবে তো সেখানে গেলে আবার বলবে, হ্যাঁ তোমাকে আমরা সাহায্য করতে পারি, তো কিছু টাকা পয়সা দাও। এমনিতে তো নির্দোষ, সুন্দরভাবে একটা সিস্টেম করে, কুচক্র করে টাকা আটকাইছে। এরকম নির্দোষ মানুষ যদি কোথাও তার ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার পেতে যায় তো সেখানেও কি দাবি করে বসে, সেখানে একটা মোটা অঙ্কের টাকা পয়সা দাবি করে বসে। তাহলে ওই ব্যক্তি কি পরিমাণ কষ্ট পাবে তখন, যে হায় যে আল্লাহ আমি কোনো দোষ করি নাই, আমাকে খামাখা শুধু হকের পক্ষে কথা বলার কারণে, সত্যের পক্ষে থাকার কারণে এরা এমন একটা শকে, এমন একটা প্যাচে ফেলিয়ে দিয়েছে যে দুনিয়ার স্বাভাবিক দৃষ্টিতে আমাকে অপরাধী সাজিয়ে দেওয়া হয়েছে দুনিয়ার স্বাভাবিক দৃষ্টিতে, আর আমাকে এই স্বাভাবিক দৃষ্টিতে অপরাধী সাজিয়ে আমাকে আটকিয়ে দেওয়া হয়েছে। তারপরে আমি যার কাছেই যাচ্ছি তারা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে, তারা আমার কাছ থেকে টাকা দাবি করে। তা আমি তো এমনি একজন সাধারণ সাদাসিধা মানুষ, আমি নিজের সংসার চলাই কোনো রকম, দিন আনি দিন কামাই করে আল্লাহ পাকের রহমত বরকত দিয়ে কোনো রকম দুবেলা দুমুঠো ডাল ভাত খাই। আমি এখন এরকম মোটা অঙ্কের টাকা কোথায় পাবো? এরকম হাজারো লক্ষ মানুষ দুনিয়ার মধ্যে আছে যারা নিরপরাধ মানুষ, বিভিন্ন হামলা মামলা, বিভিন্ন
কি বলে জেল জরিমানার মধ্যে ভুগতেছে। একে তো কোনো অন্যায় করেনি, এরপরে আবার অনেক কিছু ডোনেশন দিতে হচ্ছে। ডোনেশন দিবে কোথায় পাবে, কোথায় পাবে? আর তারপরেও তার নিজেকে বুঝ দিতে পারতেছে না যে আমি তো কোনো দোষ করি নাই। তো দুনিয়াতে এরকম মজলুম যারা, এরা হলো পৃথিবীতে সবচেয়ে নির্যাতিত, সবচেয়ে নিম্ন স্তরের, সবচেয়ে কঠিন পরীক্ষার ভিতরে পড়ছে এই মজলুমরা। দুনিয়াতে যারা এমন আছে, দুনিয়াতে এরকম হাজারো লক্ষ মানুষ আছে যাদের হক মেরে খাওয়া হয়, যারা নির্যাতনের শিকার, নিপীড়নের শিকার, যাদেরকে পদে পদে আটকানো হয়, যাদের কথার উপরে লাগাম লাগানো হয়, যাদের হাঁটা চলার উপরে লাগাম লাগানো হয়, যাদের উঠা বসার উপরে লাগাম লাগানো হয়, সমস্ত দিক দিকে আটকানো হয়, এরপরেও সমস্ত দোষ তাদের উপরেই চাপানো হয়। এরপরে আবার তারা কোথাও গেলে সেখানে আবার মানে সবাই তাকে নিয়ে কি করে, হাসি ঠাট্টা করে, সবাই তাকে নিয়ে ব্যঙ্গ করে। আর এমনভাবে ওই বাতিল চক্র একটা দোষ এমনভাবে সাজায় যে বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যে এই ব্যক্তি অপরাধী, তো সে তো নিজেকে মেনে নিতে পারে না, সে নিজেকে কখনো মেনে নিতে পারে না, সে নিজেকে বুঝিয়ে দিতে পারে না যে কিভাবে আমাকে ফাঁসায় দেয়া হয়েছে। এজন্য সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ইতিহাস ঘটনা আমাদের সামনে রাখা উচিত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন এবং যুগে যুগে যারা আমাদের আকাবির ছিলেন, আসলাফ ছিলেন, দুনিয়া থেকে চলে গেছেন, তাদের জীবনীগুলা যদি আমাদের সামনে থাকে তাহলে দেখা যায় যে পৃথিবীতে যারাই হকের ঝান্ডা নিয়ে এগিয়ে গেছে, পৃথিবীতে যারাই সত্য কথাকে উপস্থাপন করছে, তাদেরকেই আল্লাহ পাক যাদের দিয়ে কাম নিতে চায়। দুনিয়াতে অনেক মানুষ আছে শুধু কাম করে, দিনের কাজ করে, তো নিজের ইমানটাকে শুধু টিকায় রাখে, এতটুকুই। আর পৃথিবীতে এমন বহু মানুষ আছে যাদের নিজেদের কাজের দ্বারা শুধু তাদের নয়, হাজারো লক্ষ কোটি মানুষের ইমান, আমল, মেহনত, কোটি মানুষের হক পাওয়া, হক চাওয়া, হকের উপরে জমে থাকা, যাদের মেহনতের সাথে জড়িত, এই তাদেরকে নিয়ে শয়তান এবং নফস আর সমস্ত তাগুতি শক্তি তাদেরকে নিয়ে খেলে। এমনকি অনেক নিজের জাতি ভাই, নিজের জামাতের ভাই, অনেকে নিজের সাথের মানুষও তাদেরকে সহ্য করতে পারে না হিংসার কারণে, যে এই ব্যক্তি আগে বেড়ে যাচ্ছে, এই ব্যক্তিকে দিয়ে আল্লাহ পাক কাজ নিচ্ছে, এই ব্যক্তি সারা দুনিয়াতে মশহুর হয়ে যাচ্ছে, তো এটাকে দাবাও। তো তাগুতি শক্তিও তাকে দাবানোর ফিকির করে, সমস্ত নফসানি শয়তানি শক্তিও তাদেরকে দাবানোর ফিকির করে, সমস্ত ইহুদি শক্তিও তাদেরকে দাবানোর ফিকির করে, আবার নিজেদের জাতি ভাই, নিজেদের এরকম জামাতের মানুষও তাদেরকে দাবানোর জন্য ফিকির করে। এবং তাহলে এরকম ব্যক্তিরা কেমন মজলুম হতে পারে বলেন? কিন্তু দিন শেষে একটাই কথা, যে আল্লাহ পাক ইনসাফকারী, আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য মজলুমের সাথেই। মজলুম যেই হোক না কেন, চাই তার পরিচয় না থাকুক, চাই সে এরকম গরিব হোক, চাই সে এতিম হোক, চাই সে নিম্ন বংশীয় হোক, কারণ এই যে যত কারণগুলা বললাম, আল্লাহ পাকের কাছে এগুলা কিচ্ছু না। আল্লাহ পাক দেখবেন কোয়ালিটি, আল্লাহ পাক কোয়ালিটির উপরে, গুণের উপরে, সিফতের উপরে। আল্লাহ পাক যাকে দিয়ে কাজ নিতে চান, আল্লাহ পাক যাদের মাধ্যমে দুনিয়াতে ইসলামের হাওয়াকে চালাইতে চান, আল্লাহ রাব্বুল আলামিন এইদের উপরে সমস্ত বাতিল শক্তি এবং নিজেদের জ্ঞাতি গোষ্ঠীর শক্তি, হিংসার কারণে, স্বার্থের কারণে যতই জুলুম অত্যাচার করুক, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে অবশ্যই বিজয় দেন, এদেরকে অবশ্যই বিজয় দেন। সমস্ত তাগুতি শক্তি, বাতিল শক্তি, শয়তানি শক্তি এবং নিজেদের জ্ঞাতি গোষ্ঠীর ওই স্বার্থবাদী শক্তি যতই এদেরকে আটকানোর চেষ্টা করুক, যতই এদেরকে ব্যঙ্গ করুক, অপমানিত করুক, তারা তো এগুলা করে হাসে। আর আল্লাহ পাক বলেই দিয়েছে, তো তারা কিছু সময় হেসে নিক। তাদের এই হাসি তাদের অমঙ্গলের কারণ হবে, চোখের পানির কারণ হবে। আর এইগুলা করে নিজেদের স্বার্থকে টিকানোর জন্য প্রকৃত দায়ীদেরকে, প্রকৃত কাম কর্নেওয়ালাদেরকে
এরকম যারা বাতিলের সাথে হাত মিলায়ে আতাত করে আটকানোর চেষ্টা করে, আর বাতিল তাগুতি শক্তি যাদেরকে আটকানোর চেষ্টা করে, এই যে কত লক্ষ হাজারো লক্ষ কোটি মানুষের হেদায়েত, দিনের মেহনত, দিনের বুঝ থেকে বঞ্চিত হচ্ছে, এই যে একজন কোয়ালিটি সম্পন্ন দায়ীদেরকে এইভাবে আটকানোর কারণে এর যে আসরাত, এর যে প্রভাব, এর যে রিয়াকশন, এটা দুনিয়াতেই তাদেরকে নিতে হবে। সে যেই হোক না কেন, সে যত বড় মাপেরই মানুষ হোক না কেন, যদি এই ধরনের কোয়ালিটি, সিফত, এই ধরনের গুণ যদি তাদের ভিতরে থেকে থাকে, যে স্বার্থের কারণে নিজের জাতি ভাইদেরকেই আমরা আটকানোর ফিকির করি, আর তাগুতি শক্তি, যত দুনিয়ার বাতিল তাগুতি শক্তি আছে, এরা তো করতেছে। এর দ্বারা কি হচ্ছে, যে কত মানুষ দিনের কাম থেকে, মেহনত থেকে বঞ্চিত হচ্ছে। হয়তো বলবেন যে দিনের কথা তো হাজারো মানুষ বলে, লাখো মানুষ বলে, সবার কথাই কাজ হয় না। ইখলাসওয়ালাদের কথার পাওয়ারই আলাদা। সলিড খাঁটি দায়ীদের, মুখলিস দায়ীদের কথার পাওয়ারই আলাদা। তাদের দোয়ার পাওয়ার, তাদের সেজদার পাওয়ার, তাদের চোখের তাকানোরই পাওয়ার আলাদা। তাদের একটা মুস্কি হাসির মধ্যে যে পাওয়ার আছে, ওই স্বার্থবাদীদের সারা জীবনের সেজদার মধ্যে ওই পাওয়ার নেই। এ মুখলিস দায়ীদের, ইখলাসওয়ালাদের যে পাওয়ার, বাসিরত এবং ফেরাসাত সম্পূর্ণ মুমিনের যে পাওয়ার, নুরানিয়াত আর রোহানিয়াতওয়ালা দায়ীর যে পাওয়ার, এই পাওয়ার যারা বুঝতে পারছে, তারা নিজেদেরকে সবসময় ছোট করেই রাখে, যে আল্লাহ পাক যাদের থেকে কাজ নিতে চায় তাদেরকে তাকে কাজ নিক, ওর থেকে কাজ নিচ্ছে আমরা ওকে হেল্প করি, তাউন করি, সাহায্য করি, সহযোগিতা করি, কিভাবে তাকে সব দিক থেকে সেফ করা যায়, সেফটি দেওয়ার ব্যবস্থা করি। কিন্তু আমরা কি করি, নিজেদের স্বার্থকে টিকানোর জন্য। বাহ! তো মজলুমরা চোখের পানি ফেলে এই যে মজলুমরা তখন চোখের পানি ফেলে, হায় আফসোস, তাগুতি শক্তিরাও বিরোধিতা করতেছে, তারা নাই করতেছে, তোমরা কেন করতেছো? তোমাদের স্বার্থের কারণে, তোমরা তোমাদের স্বার্থের কারণে আমাদেরকে এইভাবে ব্যাঘাত করতেছো। আর আমরা মনে করি আমরা খুব চালাক, পৃথিবীর কেউ জানে না, কেউ টের পায় না। কিন্তু না, যারা মুখলিস, যারা ফেরাসাতওয়ালা, বাসিরতওয়ালা, যাদেরকে আল্লাহ পাক নুরানিয়াত, রোহানিয়াত দান করছে, তারা সব কিছুই আল্লাহ পাক তাদেরকে জানায়, কিন্তু তারা বুঝতে দেয় না, কারণ তাদের দিল প্রশস্ত। তারা এই সকল স্বার্থবাদীদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে। এমনকি যারা তাগুতি শক্তি, বাতিল শক্তি, তাদের হেদায়েতের জন্য এরা দোয়া করে। তো আল্লাহ পাকের সাহায্য দিন শেষে কার সাথে? মাজলুমের সাথে। দিন শেষে মাজলুমকে আল্লাহ পাক যে সাহায্য করবেন, আর এই সাহায্য আর দুনিয়াতেই দেখতে পাওয়া যাবে। আর যারা নিজেদের স্বার্থের জন্য নিজেদের জ্ঞাতি জাতি ভাই হয়েও মজলুমদের বিপক্ষে, মানে সামনে সামনে পক্ষে, ভিতরে ভিতরে বিপক্ষে, এবং বাতিল শক্তির সাথে আতাত, এবং বাতিল শক্তিও মজলুমের বিপক্ষে, তারা দুনিয়াতেই এমন লাঞ্ছনার বঞ্চনা হবে। কিন্তু দায়ী সবসময় চাবে যে আল্লাহ তাদেরকে বুঝ দাও, তাদেরকে ক্ষমা করে দাও, ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। দায়ী আবার তাদেরকে সাথে নিয়ে চলবে। দায়ী মুখলিসিনরা কখনো নিজের জন্য ইস্তেগফার করে না, সবার জন্য ইস্তেগফার করে। মুখলিসিনরা কখনো নিজের জন্য তওবা করে না, সবার জন্য তওবা করে। যে শত্রু, যারা সবসময় ক্ষতি করার চেষ্টা করতেছে, ভিতর থেকে হোক বাইরের থেকে হোক, তাদের জন্য দায়ী মুখলিসিনরা সবসময় দোয়া করে, চেষ্টা করে। তা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, এই রমজানুল মুবারকের পবিত্র মুহূর্তে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, ইহসান করে আমাদের একজন তরুণ বিদগ্ধ, একজন দায়ী, এই উম্মতের কত বড় একটা সম্পদ, আল্লাহ তাআলা তাকে জমিনের মুক্ত বাতাসে চলাফেরা করার তৌফিক দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাবেক শোরা নূর মোহাম্মদ ভাই রহমতুল্লাহ আলাইহির সন্তানকে, আল্লাহ পাক মুফতি মুআজ বিন নূর হাফিজাহুল্লাহকে সারা দুনিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া এই রক্তমাখা দরদওয়ালা দিন সারা দুনিয়াতে এক আমির, এক মার্কাজ, এক জামাতের সাথে সারা দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়া, সারা দুনিয়াতে জুড়ে যাওয়া, মুসলমানদের ঐক্য, ভ্রাতৃত্ব, মুসলমানদের ইউনিটি, মুসলমানদের আবার সেই সাহাবাওয়ালা জজবা ফিরে আসার ওসিলা হিসাবে আমার এই হজরতকে আল্লাহ পাক কবুল করেন। আর আমাদের দুই হজরত মুফতি শফিউল্লাহ মাক্কি সাহেব হাফিজাহুল্লাহ,
কত এরকম সাদা দিলের মানুষ, কত ভদ্র মানুষ, মুফতি জিয়া বিন কাসেম সাহেব হাফিজাহুল্লাহ, কত ভদ্র মানুষ, এরকম শুধু তালিম নয় তাসনিফাতের লাইনে কত বড় খেদমত করতেছেন এনারা। এর পাশাপাশি দাওয়াতের কাজ নিয়ে মাদ্রাসা তোলাবাদের সাথে করে নিয়ে দেশের কোনায় কোনায় চলতেছেন। এরকম দেশের বাইরে আমাদের এই সকল বুজুর্গরা সফর করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল মাজলুমদের পক্ষে পাশে সারা দুনিয়ার সমস্ত হকপন্থীদেরকে থাকার তৌফিক দান করেন। যারা হকের উপরে যে কোনো ব্যানারে, যে কোনো তেহরিক আন্দোলনের নামে সারা দুনিয়াতে চলতেছি, একজন আরেকজনকে সাহায্য করি, একজন আরেকজনের পাশে দাঁড়াই। প্রকৃত গুপ্তচর করা, বিশ্বাসঘাতক কারা, মুসলমানদের মধ্যে মুসলমান সেজে, দায়ীদের মধ্যে দায়ী সেজে, মুজাহিদদের মধ্যে মুজাহিদ সেজে প্রকৃত যারা গুপ্তচর, বিশ্বাসঘাতক, এরকম যারা মুনাফেক, যারা আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে সাবার অনুসারী, আর তা সমস্ত তাগুতি শক্তির বিরুদ্ধে আমাদের আন্দোলন। সমস্ত তাগুতি শক্তি এবং নিজেদের মধ্যে সেজে থেকে সমস্ত ইসলামিক আন্দোলনকে যারা প্রশ্নবিদ্ধ করতেছে, কুলসিত করতেছে, নিজেদেরকে এরকম সাথী, নিজেদেরকে দায়ী, নিজেদেরকে মুজাহিদ সাজিয়ে, নিজেদেরকে বড় ইসলামিক স্কলার সাজিয়ে প্রতিষ্ঠিত করতেছে, অথচ তারা বাতিলের এজেন্ডা বাস্তবায়ন করতেছে, অথচ তারা বাতিলের গুপ্তচর। এদেরকে চিহ্নিত করে, এদেরকে চিহ্নিত করে এদের কাছ থেকে দূরে থেকে আমরা ভাই ভাই হয়ে চলতে পারি। নিজেদের প্রকৃত বন্ধু কারা এটা জেনে ভুল জায়গায় আমাদের হাত না দিয়ে প্রকৃত বন্ধু কারা তাদের সাথে আমরা এরকম গলায় গলা লাগিয়ে, এরকম বুকে বুক লাগিয়ে আপন ভাইয়ের মতো সম্পর্ক করে আমরা চলতে পারি। আর আমাদের যে ভাইকে দিয়ে আল্লাহ পাক কাজ নেন, যে ভাই কাজ করতেছে, যে ভাই খেদমত করতেছে, আমরা যেন তাদের পাশে থাকতে পারি। এমন না যে আমি পুরান, ও কেন আগে উঠে যাবে, আমি অনেক দিন আগে কাজে লাগেছি, ওই ব্যক্তি কেন আমার আগ দিয়ে, ওকে সবাই মূল্যায়ন করবে। ভাই এটা তো নিজেকে, এটা তো ধ্বংসের আলামত। সাহাবা ইকরামের জিন্দগিতে এরকম আলামত যাদের বোঝা গেছে, তারা স্পষ্ট হয়েছে যে তারা কেউ আল্লাহর দিনের জন্য, আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য তারা মুসলমান হননি। তারা মুসলমান হয়েছেন, তারা দিন কবুল করছেন স্বার্থের কারণে। সেজন্যই এরকম ব্যক্তিদেরকে আল্লাহ পাক সাহাবা হওয়ার মর্যাদা দেন নেই। এরকম ব্যক্তিদেরকে আল্লাহ পাক চিহ্নিত করে মুনাফিক হিসাবে এদেরকে চিহ্নিত করছেন বিভিন্ন ঘটনায়। কারণ সাহাবা ইকরাম হলেন পিওর, নিট অ্যান্ড ক্লিন, একটা ক্রিম বলে যে একটা মাখন, দুনিয়ার সমস্ত মানুষের জন্য মেয়ারে হক, রুহামাহু বাইনাহুম আশিদ্দা আলাল কুফার। জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দিয়ে আল্লাহ পাক কাজ নেন, বলে তাদেরকে মূল্যায়ন করা, তাদের পাশে থাকা, আর তাদেরকে আরো উৎসাহ উদ্দীপনা দেওয়া, আল্লাহ পাক সেই তৌফিক দান করেন। আর যেহেতু রোজার বিভিন্ন সময় দোয়া কবুলের সময় আমরা মজলুমদের জন্য দোয়া করি, কত মজলুম মা বোনরা, কত মজলুম ভাই, কত মজলুম মুসলমান নারী পুরুষ এরকম জালেমদের কারাগারে, প্রকোষ্ঠে, বলে অন্ধকারে, এরকম গুম, জেল জরিমানা, হামলা মামলা, অত্যাচার, নির্যাতন, অবরোধের শিকার হয়ে রয়েছে। বলে তাদের পাশে যদি আমরা না দাঁড়াই, তাদের জন্য চোখের পানি ফেলিয়ে যদি দোয়া না করি, তো আল্লাহ না করুক আমাদেরকেও কবে আল্লাহ পাক মজলুমদের এরকম জালেমের অত্যাচারের মধ্যে আল্লাহ পাক গ্রেফতার করবেন। কারণ একজন মুসলিম ভাই, একজন মুসলিম বোন দুনিয়ার যেখানেই হোক, সে আমার দেহের অংশ, তাকে আমার দেহের অংশ মনে করা। আর আজকে আমি কি মনে করি, আমার স্বার্থকে ঠিক রাখে তারপরে সবার সাথে মহাব্বত। আর আমার স্বার্থে ব্যাঘাত ঘটে, তাহলে আমি বাতিলের সাথে হাত মিলাইতেছি। এটা শুধু দুনিয়াতে লেবাস পোশাক আর দুনিয়ার কিছু ধান্দাই হবে, পরকালে শুধু নয়, বলে দুনিয়াতে আল্লাহ পাক বেইজ্জত করবেন। এরকম মন মানসিকতা থেকে দূরে এসে বলে সমস্ত মাজলুমের জন্য চোখের পানি ফেলে ফেলে দোয়া করা, ইঞ্চি ইঞ্চি মাটি এবং সমস্ত মারাকিজ, মাসাজিদ, মাকাতিব, সমস্ত হক দিনী আন্দোলন যেন মাজলুমের কাতার থেকে সরে এসে তারা যেন উন্মুক্তভাবে মেহনত করতে পারে, জালিমদের অত্যাচার থেকে বের হয়ে আসতে পারে, এজন্য চোখের পানি ফেলে ফেলে দোয়া করা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। এবং মজলুমদের পরিবারের খোঁজ খবর নেওয়া, মজলুমদের পরিবারের, দুনিয়াতে আমি প্রথমেই বলছি
এমনও মজলুম দুনিয়াতে আছে যার কথা শোনার মানুষ আছে, যার পক্ষে দুইটা কথা বলার মানুষ আছে, যার পক্ষে দুইটা ত্রাণ দেওয়ার মানুষ আছে। তো পৃথিবীতে এমনও মজলুম আছে যার কথা শোনার কোনো মানুষ নাই। যেখানে যাবে সেখানে হেয় প্রতিপন্ন হয়, কেউ কোথাও কথা নেয় না, কথা শোনে না। তাদের ডানে বামে সামনে পিছনে কোথাও কোনো জায়গা নেই। তো এই সকল মাজলুমদের পাশে কত বেশি দাঁড়ানো উচিত। খুঁজে খুঁজে এরকম মাজলুম দুনিয়াতে বহু আছে। আর আমাদের মেহনতের মধ্যে এখন লক্ষ লক্ষ সাথী মাজলুম, যে আমাদের দেশের মধ্যে কত মানুষ আছে যারা নিরীহ, কিন্তু তারা আজকে মাজলুম। খুঁজে খুঁজে এই রমজানের রহমতের মাসের ওসিলায় তাদেরকে খোঁজ নিয়ে এবং তাদের জন্য আল্লাহ পাকের এক সাহায্য আসমান থেকে নামানোর মাস তুলে চোখের পানি ফেলে ফেলে 2 রাকাত নফল নামাজ, নফল সদকা করে করে তাদের জন্য দোয়া করা যে আল্লাহ পাক জালেমদের হাত থেকে যেন এই মাজলুমদেরকে হেফাজত করে। বলে যার কেউ নেই, যার কথা কেউ শোনার নেই, তো এরকম মানুষদের জন্য বেশি বেশি করে দোয়া করা, এরকম মানুষের জন্য বেশি বেশি করে কান্নাকাটি করা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। আর দুনিয়াবি হাইসিয়তে যার যার সামর্থ্য অনুসারে এরকম গরিব মানুষ, এতিম, অনাথ, বিশেষ করে যারা দিনের পথে চলে, কষ্ট করে সংসার চালাইতেছে, ঋণগ্রস্ত, পেরেশানিওয়ালা, এদেরকে আর্থিকভাবে মানসিকভাবে তাদেরকে সান্ত্বনা দেওয়া, আর্থিকভাবে যে কোনোভাবে পাশে দাঁড়ানো আল্লাহ পাক তৌফিক দান করেন। এবং সবাই দোয়া করেন যে ইনশাআল্লাহ অন্যান্য যারা মাজলুম আছে অতি তাড়াতাড়ি যেন তারা এই জুলুমের হাত থেকে বের হতে পারে, আবার মুক্ত বাতাসে সারা দুনিয়াতে দিনকে পৌঁছাতে পারে, সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।